জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট। দুর্নীতিতে একটা লাগাম টানা হবে, এটা অবশ্যই। 2024 সালের বিষয়টা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। 10%-এর বেশি যদি সম্পদ বাড়ে উত্তর দিতে হয়। প্রতি বছর সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সম্পদ বিবরণী 15 লাখ বলছি, সকলের জন্য বাধ্য, পিয়ন ড্রাইভারও। আর যেটা আপনি বললেন 10B ফর্ম, এটা তো একটা ইনকাম বলা আছে, কোনটা ট্যাক্সেবল ইনকাম, তারা দিবে, এটার সাথে এটা সম্পর্ক নেই। আচ্ছা, এটা নিয়ে আপনারা বলছেন, অনেকে কোশ্চেন করছে যে লঘুদণ্ড গুরুদণ্ড কিভাবে হবে না হবে। এটা হলো, আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে আগে প্র্যাকটিস ছিল যে 10%-এর বেশি যদি সম্পদ বাড়ে উত্তর দিতে হয়। আমি এটা বলবো না, এখানে স্ব ডিপার্টমেন্টের এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, কিভাবে জমা দেবেন, কার কাছে জমা দেবেন, এভরিথিং ইজ স্পেল আউট। 2024 সালের 8ই আগস্ট এই সরকারের ফরমেশন, এবং লাস্ট সরকার ছিল 5ই আগস্ট। মাঝেরটা আমি আপনারা যেভাবে ব্যাখ্যা করেন, সেখানে এই সম্পদ বিবরণী দেওয়া না দেওয়া এগুলো আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। সেটা নিয়ে আমি কথা বলা আমার জন্য, আমি মনে করি এখন থেকে অন অ্যান্ড নাও, যেমন আমি বলে দিচ্ছি 2024 সালের বিষয়টা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। আর এরপর থেকে প্রতি বছর, যাতে বারবার এটা বলতে না হয়, আইনটা চেঞ্জ করতে না হয়, প্রতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং দেওয়ার প্রসিডিউর কাকে কি, আমাদের এই খবরটা ডাউনলোড হতে হতে কয়েকদিন লাগবে। আর আপনারা এই মেসেজ দেওয়ার সাথে আজকে সবাই জেনে যাবে, অ্যালার্ট হবে। একটাই তো কারণ, এটা দিয়ে দেখবেন যে কিছু কিছু মাত্রায় যারা এই যে আমাদের কি বলবো জায়েন্ট হয়ে গেছিল না, ফাইন্যান্সিয়াল জায়েন্ট, এটাই বোধহয় বলা ভালো, তারা অন্তত সচেতন হবে। এবং অনেক জায়গায় আমি আশাবাদী দুর্নীতিতে একটা লাগাম টানা হবে, এটা অবশ্যই। আমাদের এখানে মন্ত্রণালয়ে অনেকগুলো উইং আছে, তার মধ্যে একটা আছে বিধি, আর একটা আছে শৃঙ্খলা আইন আপিল। এটা যদি কেউ ভায়োলেট করে, এটা শৃঙ্খলাজনিত অপরাধ হয়, এই জন্য ওই শাখায় সব জমা পড়বে। এখানে জমা পড়ার পরে এটা আলটিমেটলি অনলাইনে যাবে। অনলাইনে একটা সময়ের ব্যাপার, বেশি দিন লাগবে না। আপনি স্টারে আছেন, যুগান্তরে আছেন, আমি অনেককেই চিনি। তখন যেটা ঘটবে, আপনি যারা জানতে চাইলেন যে কেমনি বুঝবো যে কত সম্পদ, সেখানে একটা টার্গেট দেওয়া হবে, এর বেশি হলে সিগন্যাল দেবে। এটা আন্ডার প্রসেস, এটা ফাইন্যান্স মিনিস্ট্রি করে। ফাইন্যান্স মিনিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, ক্যাবিনেট, এগুলো আমরাই করি, এবং আমাদের এই ক্যাপাবিলিটি হয়েছে, সক্ষমতা। অতএব এগুলো একবারে আমি যেমন আমাদের অনলাইন রিটার্ন আগে দাখিল করা যেত না, এখন যায়। এটাও এরপর অনলাইন হলে দেখা যাবে কি যে কার কত সম্পদ, কোথায় কখন এমন কিছু ঘটে গেলো যেটা অবিশ্বাস্য, তখন ওই মেশিন আপনাকে ইন্ডিকেট করবে, আপনাকে গ্রিন সিগন্যাল দেবে। আমাদের যেমন মোবাইলে চার্জ দিলে একটা পর্যায়ে সিগন্যাল দেয় না, তোমার ব্যাটারি রিচার্জ করো, ওইটা হলো চার্জ করতে বলে, এটা হলো ডিচার্জ করতে বলবে। এগুলো তো শুনানি হবেই, এটা তো সবই ডিসিপ্লিন অ্যাপিল রুলের, এটা ক্রিমিনাল প্রসিডিউর আমরা যাচ্ছি না। আপনি যেটা বললেন ওটা ইমপ্লাইড। তারপরেও যদি কিছু হয় না, এই জন্য লঘুদণ্ড গুরুদণ্ড। লঘুদণ্ড মানে প্রথম আপনাকে মেনে টেনে শুনে টেনে আপনাকে একটা স্টিকার দিয়ে দিল।